আমি তোমার কথা শুনেছি, তোমার কাছাকাছি আসিনি। আমি ফোন করে তোমার গলা শুনেও নিজের গলাটা শোনায়নি। কেন জানো? যাতে তুমি আমার গলা শুনে নিজের ক্ষতি না করে ফেলো। আর এই যে বলছো তুমি কোথাও চলে যাবে, এই কথাটা বলো না শালুক। আমি শুধু চাই তুমি বেঁচে থাকো। তুমি বেঁচে থাকো শালুক, তুমি বেঁচে থাকো। আমার মনে হবে এই পৃথিবীতে তো আমরা বাস করছি, একই সঙ্গে নিঃশ্বাস নিচ্ছি। নাই হলো দেখা, নাই হলো কোনো সম্পর্ক, এইটুকুনি আমি চাই। এইটুকু আমাকে দিতে পারবে না শালুক? তুমি এতটাই খারাপ? কাঁদবি না শালুক, একদম কাঁদবি না। কাঁদবি না বলছি। শোন আমার কথা শোন। এতদিন তোর ওপর যা যা ভুল হয়েছে, আজ তো সেই ভুল শোধরানোর দিন রে। শালুক তাকা আমার দিকে। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে আমার প্রথম কাজ হলো তোকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া আর ঐশ্বর্যকে আবিরের জীবন থেকে সরিয়ে দেওয়া। কখনো না ফুলদি। ওর 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 কি দোষ বলো? ওর সব থেকে বড় দোষ হলো ও আবিরের বউ হয়ে এসেছে। আবিরের বউ কি যাকে তাকে মানায় রে? আবিরের বউ হওয়ার জন্য তো একটাই মেয়ে এসেছে এই পৃথিবীতে, তার নাম শালুক। তুমি এত বড় একখান কথা কইলে দিদি, এত বড় একখান কথা যদি সত্যি শালুক যাইতে না পারে, যদি সত্যি সত্যি আবিররে ফিরাইয়া নাও লইতে পারে, তাও তুমি যে কথাখান কইলা এটা শুনে আমি মনের আক্ষেপটা মিটাইতে পারো। বিশ্বাস করো, তুমি ঠিকই কইছো দিঘি। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবীতে আবিরের জন্য একখান মাইয়াই আর জন্মাইছে, সে হচ্ছে শালুক। আর শালুকের লেগে একখানি ছেলে জন্মাইছে, সে হচ্ছে আমার আবির দাদু ভাই। চোখে হাত ধরেছিস, হাতে ধুলাম এই ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। তারপর বিয়েটা মনে হয় জমলো না। জমার কথা ছিল বুঝি? না, জমার কথা হয়তো ছিল না, তবে বিয়ের পরের দিনই বিয়ে ভেঙে যাবারও কথা ছিল না। বিয়েটা ভেঙে যাবে তোমাকে কে বললো? তোমার বউ তো চাকরি করা মেয়ে, দাঁতে একেবারে মটমট করে। কি বিয়েটা মেনে নেবে? মানে এইরকম একটা বিয়ে, সেটা কি মেনে নেবে? ও মানবে না, ওর ঘাড় মানবে। রহস্যটা কি? সব কথা কি এখনই বলে দেবো নাকি? বারে, আমি বুঝি তোমাকে কোনো হেল্প করিনি? সে তো করেছিল নিজের সাথে, শালুককে ফাঁসাতে চেয়েছিলে তাই। আর আমি যদি তখন তোমাকে সাপোর্ট না করতাম তাহলে? তুমি যদি সেদিন আমাকে সাপোর্ট নাও করতে, কিছু এসে যেত না। সেদিনকে আমার বউ ছিল আমার পক্ষে। ইনফ্যাক্ট ওই তো আমাকে সেদিন জিতিয়ে দিল। এই, তুমি তো খুব বেঈমান। আমি কিচ্ছু করিনি। তুমি তো করবে, সেটাই তো অবভিয়াস। এই যে
এত যে বউ 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 করা হচ্ছে, এই বউয়ের সঙ্গে কতদিন থাকবে শুনি? তুমি এমন ভাবে কথা বলছো যেন আমার বউ চলে এলে তুমি আমার সাথে গিয়ে থাকবে। তুমি তো খুব খারাপ লোক, খুব বাজে কথা বলো। কাম অন, তুমি ঠাট্টা বোঝো না। ঠাট্টার কথা হচ্ছে না। তুমি তো অনেক সমস্যারই সমাধান করতে পারো। আমার একটা সমস্যার সমাধান করতে পারো কি? কি বলো তো? আমার জীবনে তো একটাই সমস্যা। জানি, শালুক। কিন্তু সে আপদ তো এখান থেকে বিদায় হয়েছে, ও তো এখন এ বাড়িতে আর থাকে না। কিন্তু আবিরের মনটা, আবিরের মনটা তো তার কাছেই পড়ে থাকছে। মনের ওপর আমার কোনো হাত নেই, আমার হাত তো শরীরের ওপর। প্রয়োজনে মেরে ধরে আমি অনেক কাজ হাসিল করে নিতে পারি, কিন্তু মনের ভেতরে কে কি ভাবছে তার দায় কি করে নিই বলো? তোমার বউ তোমাকে না বলে কোথায় গেল? সেটাই তো ভাবছি। তুমি বুঝতে পারোনি? মনে হয় শালুকের কাছে। ক্ষমা চাইতে গেছে শালুকের কাছে। I'm surprised. তুমি তো খুব ইন্টেলিজেন্ট, কি করে বুঝলে বলো তো? বারে বুঝবো না? কাল রাতে তুমি ওর সারা গায়ে যে চিহ্নগুলো করেছো সেটা দেখেই বুঝলাম। এখন ফুল দিয়ে শালুকের কাছে যাবে, গিয়ে বলবে, শালুক তুই ঠিক বলেছিলিস, আমিই ভুল করেছিলাম। আর সেজন্যই না আমার টেনশনটা বেড়ে যাচ্ছে। তোমার বউ ঠিক এখন শালুককে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তা করতে পারে। তুমি মেনে নিলে? এই যে তোমাকে না বলে চলে গেল, তুমি কিচ্ছু বলবে না? আমি যদি কিছু বলিও তাতে কি তোমার সমস্যা মিটবে? তোমার সমস্যা কিন্তু তোমার সমস্যার জায়গায় থাকবে। সেজন্যই তো তোমার কাছে এসে দাঁড়ালাম। তুমি কি আমাকে কোনো হেল্প করতে পারো? তুমি ঠিক কি হেল্প চাইছো বলো তো? ওই মেয়েটাকে তুমি সারা জীবনের মতো গায়েব করে দিতে পারো? কাকে গায়েব করে দেওয়ার কথা বলছে? ঐশ্বর্যর সঙ্গে সূর্য এত কি কথা বলছে আলাদা? দেখি বা কোথায় গেল? দিঘির চোখ মুখ আমার কিন্তু একদম ভালো লাগেনি। মারাত্মক কিছু একটা গন্ডগোল হয়নি তো? ছেলেটা এখন যত ভোলি পাল্টাক, ছেলেটা যে খুব একটা সুবিধার না সেটা আমার বুঝতে বাকি নেই। আচ্ছা, দিঘিও কি সেটা বুঝতে পেরেছে? তা না হলে ওর মুখটা ওরকম ভার ভার ছিল কেন? সূর্য রায় পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু কোনো কাজই সে এমনি এমনি পারে না। সত্যি যদি তুমি কাজটা করতে পারো তাহলে তুমি অনেক কিছুই পাবে। এরকম মিথ্যে লোভের হাতছানিতে সূর্য রায় টসকায় না। এরকম মুখের কথা তো অনেকেই বলতে পারে। আমি কি কি পাবো সেটা আমাকে লিখে দিতে হবে। তুমি কি চাও বলো? আমি কি চাই? টাকা, টাকা চাই। আমার এখন অনেক টাকার প্রয়োজন, আর এই সূর্য রায় টাকা ছাড়া কোনো কিছুর সাথে আপোষ করে না। টাকা তো পাবেই। কোথায় গিয়েছিলিস রে তোরা? দেখি কোথায় গিয়েছিলে তোমরা? আরে বল না, কোথায় গিয়েছিলিস দুজনে একসাথে? শালুকের কাছে গিয়েছিলাম। এই কি বললে? কি বললে তুমি? ঐশ্বর্য, এখন তুমি একদম চুপ করো। আমি এখন একটা জরুরি কথা বলবো, সেই কথাটা আমাকে বলতে দাও।